সালকে নমস্কার, জোহার। আশা করি মারাঙ্গুরু কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আসছে সামনে মহাশিবরাত্রি। আমরা জানি এই মহাশিবরাত্রির একটি গুরুত্বপূর্ণ দিন বা সময়। এই সময়টার জন্য সকলে অপেক্ষা করে থাকেন। এই মহাশিবরাত্রিতে তন্ত্রের বিভিন্ন কাজ খুব সুন্দরভাবে সম্পন্ন হয় এবং শিবরাত্রির পরেই অমাবস্যা। এই অমাবস্যাতেও খুব পাওয়ারফুল তন্ত্রের কাজ। আমরা জানি অমাবস্যায় বিভিন্ন নেগেটিভ কাজ এবং পজিটিভ কাজও হয়। এই যে শিবরাত্রি, এই শিবরাত্রির পরে যে অমাবস্যা আসছে, এই অমাবস্যাতে যদি এই কাজটি করতে পারেন, আপনি 100% রেজাল্ট পাবেন, কোনো মন্ত্র ছাড়া। তবে হ্যাঁ, যখন এই ক্রিয়াগুলো করবেন অতি অবশ্যই দেহ বন্ধন দিয়ে তারপরে ক্রিয়াগুলো করবেন, নচে সাইড ইফেক্ট আসতে পারে। আর যদি তার উপরে কোনো তন্ত্রের প্রয়োগ থেকে থাকে বা কোনো রকম তাবিজ কবজ থাকে, সেগুলোকে কাটবেন, তারপরে এই ক্রিয়া করবেন। পরগাছা সম্পর্কে শুনেছেন। পরগাছা যেমন দেখবেন বিভিন্ন গাছে আর একটা ডাল এসে সেই গাছের ডাল নয় অন্য একটা ডাল দেখবেন বাসা বেঁধেছে। এইরকমই একটা পরগাছা আপনাকে জোগাড় করতে হবে। এই পরগাছা অতি অবশ্যই হতে হবে বেলগাছে। বেল গাছের যে পরগাছা, সেই পরগাছার যে গাছের অংশ, এই গাছের অংশ আপনাকে পরগাছার অংশ জোগাড় করতে হবে। আর কি করতে হবে? আপাং, লাল আপাং, লাল আপাংয়ের যে শিকড়, এই শিকড় আপনাকে জোগাড় করতে হবে। শরীর খুব ঠান্ডার জন্যে খুব অস্বস্তি বোধ হচ্ছে, সেই জন্যে কিছু কিছু সময় কথাগুলো বলতে একটুখানি হচ্ছে, সমস্যা হচ্ছে। তো বেল গাছের পরগাছা, লাল আপাং, আর আপনাকে নিতে হবে ওই যে নীল অপরাজিতা। এই নীল অপরাজিতা গাছের শিকড় তিনটেকে আপনাকে এই মহাশিবরাত্রিতে আপনি জোগাড় করে রাখুন। মহাশিবরাত্রির রাত্রেবেলাতে এই তিনটে গাছকে আপনি জোগাড় করে রাখুন। আর তার সাথে কি করবেন? আপনার নিজের ছবি এবং যাকে আপনি বশীকরণ করতে চাইছেন তার ছবি কালো সুতো দিয়ে এই তিনটেকে একসাথে করার পরে ছবিগুলোকে বাঁধবেন, একসাথে বেঁধে দেবেন। মানে তিনটে শিকড়কে মাঝখানে ভরে দিয়ে ছবি, একটা ছবিকে এপিটে একটা ছবিকে ওপিটে দিয়ে কালো সুতো দিয়ে বাঁধবেন। কি বললাম? বেল গাছের মধ্যে যে পরগাছা, সেই পরগাছা শিকড়, নীল অপরাজিতা গাছের শিকড়, আর হচ্ছে গিয়ে লাল আপাং গাছের শিকড়। এই তিনটে কি মহাশিবরাত্রি রাত্রেবেলায় তুলবেন, অতি অবশ্যই দেহ বন্ধন দিয়ে তুলবেন। এই তিনটে গাছ কি তোলার আগে এই মন্ত্রটাকে আপনাকে ব্যবহার করতে হবে। সত্যযুগের গাছ তুমি কলিতে জাগো, যে কাজে লাগাই তুমি সেই কাজে লাগো। গুরুর আজ্ঞা দিয়ে গাছটাকে তুলবেন। তো যখন পরগাছা তুলবেন তখন খুব শুদ্ধ অবস্থায় তুলবেন, কারণ বেল গাছ ওই দিন স্পর্শ করা খুব টাফ বিষয়। তো বেল গাছকে যখন স্পর্শ করবেন চেষ্টা করবেন আগে থেকে দেখে রাখা এবং সেটাকে আগে মার্কিং করে রাখা যে এই সময় আমি এই গাছ থেকে যদি তুলি তাহলে আমার সুবিধা হবে। তো পরগাছা সংগ্রহ করবেন, তারপরে নীল অপরাজিতাকে সংগ্রহ করবেন। তখন কিন্তু সবগুলো কি সত্যযুগের গাছ তুমি কলিতে জাগো, যে কাজে লাগাই তুমি সেই কাজে লাগো, এই মন্ত্র কিন্তু বলবেন। আবার একবার মন্ত্রটা বলছি, সত্যযুগের গাছ তুমি কলিতে জাগো, যে কাজে লাগাই তুমি সেই কাজে লাগো। তো এই মন্ত্র 3বার বলে 3বার ফুঁক মেরে গাছের গোড়ায় একটু জল দেবেন, একটা ধূপ দেবেন, একটা মন্ডা বা নকুল দানা কিছু একটা দেবেন, দিয়ে গাছটিকে তুলবেন। গাছটিকে তুলে, আর গাছ যখন তুলবেন অতি অবশ্যই পূর্ব দিকে মুখ করে তুলবেন, এক নিঃশ্বাসে তুলবেন। তারপর বাড়ি নিয়ে আসবেন, বাড়ি নিয়ে এসে কালো সুতো দিয়ে বাঁধবেন। বেঁধে যেভাবে বললাম যে কালো সুতো দিয়ে বাঁধবেন সে কুকুরটাকে আগে, তারপরে তার এপিটে একটা ওপিটে একটা, এপিটে আপনার ছবি, ওপিটে যাকে বশীকরণ করতে চাইছেন তার ছবি, এইভাবে বেঁধে নিয়ে আপনি এই মঙ্গলবার দিন সোমবার রাত্রে যে অমাবস্যা, সোমবার দিন লাগছে, সোমবার রাত্রে যে অমাবস্যা, এই অমাবস্যায়
একলা কোনো শ্মশান ঘাটে যাবেন, একদম যেখানে সব দাহ করছে তার পাশে দেখবেন শ্মশানে যে ভস্ম, সেই ভস্ম থাকে। সেই ভস্মে এক নিঃশ্বাসে আপনার মনস্কামনা বলে এটাকে পুঁতে দেবেন এবং একটা ঠান্ডা হাওয়া মেসেজ করবেন বা কোনো রকম নেগেটিভ এনার্জির প্রভাব আপনি অনুভব করতে পারেন। তার জন্য যাওয়ার আগে অতি অবশ্যই দেহ বন্ধন করে যাবেন। যদি খুবই টাফ মনে হয় তাহলে আরেকজনকে সাথে নিয়ে যাবেন। যদি মনে হয় খুব অসুবিধা হবে, আরেকজনকে সাথে নিয়ে যাবেন, কিন্তু তাকে সাহস হতে হবে দুজনকেই। এবং যখন ওই ভস্ম সরাবেন তখনই হয়তো দেখবেন যে একটা ঠান্ডা হাওয়া মেসেজ হচ্ছে বা কোনো নেগেটিভ এনার্জির কোনো রকম বুঝতে পারছেন। তো কোনো দিকে না তাকিয়ে আপনি নিঃসন্দেহে সেটাকে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে আপনি দুজনার নাম বলবেন এবং যে কাজ আপনি করতে চাইছেন সেই কাজ সম্পর্কে বলবেন যে এই কাজ যেন আমার সম্পন্ন হয়। পূর্ব দিকে মুখ করে এক নিঃশ্বাসে বসিয়ে দিয়ে একদম ওখান থেকে সোটান বাড়ি চলে আসবেন। কোনো পিছন দিকে তাকাবেন না, কিন্তু বাড়িতে এসে প্রবেশ করবেন, দেখবেন আর কোনো সমস্যা হবে না। আপনি যদি এই কাজটা করতে পারেন তাহলে দেখবেন আজকে করলেন, কালকেই দেখবেন আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য সে তঞ্চট হয়ে পড়ছে। ক্রিয়া করার আগে কাউকে বললে হবে না যে এই ক্রিয়াটি আমি করবো, বাট যদি কাউকে নিয়ে যান সঙ্গে, তাকে যদি বলেন তাহলে সঙ্গে নিয়ে যাবেন। কিন্তু যদি বলেন আর সে যদি না যায় তাহলে কিন্তু ক্রিয়াটা সম্পূর্ণ হবে না। বললে তাকে নিয়ে যেতেই হবে, ঘাবড়ে গেলে হবে না। শ্মশান বললেই অনেকের ভয় পেয়ে যায়। তো এটা করে দিয়ে চলে আসবেন, দেখবেন মানে 1 থেকে 2 দিনের মধ্যে সে আপনার জন্য পাগল হয়ে যাচ্ছে, ছটফট করছে। এগুলো কোনো মন্ত্রের ব্যবহার করার প্রয়োজন নেই। এই ক্রিয়াগুলো কিছু গাছগাছড়ার কামাল, ঠিক আছে, আর কিছু জায়গার কামাল, যেমন শ্মশান অতি পবিত্র জায়গা, এটা যদি অন্য কোথাও করেন তাহলে কিন্তু হবে না, সম্ভব নয়। শ্মশানই করতে হবে। তো এটা করুন, তারপর আমাকে জানাবেন কি রেজাল্ট আসছে না আসছে। যদি কারো কোনো সমস্যা হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে গিয়ে 8370825336। আবার আমার কন্ট্যাক্ট নাম্বারটা বলছি 8370825336। যারা কাজের জন্য আসছেন তারা একটু ধৈর্য ধরে আসুন, কারণ আমার কাছে প্রচুর কাজের চাপ। আমি প্রত্যেকটা ভিডিও রাত্রি 1টা-1:30টার দিকে বানাই, তার আগে সম্ভব হয় না, কারণ সময় পাওয়া যায় না। যাই হোক, সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এই কারণেই বেশি বড় করবো না ভিডিওটা, শরীর একটু দুর্বল আছে, মানে ঠান্ডা লেগেছে, এই জন্যে কথা বলতে হালকা সমস্যা হচ্ছে। যাই হোক, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।